This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. এবার নজর রাখবো আমরা চীনের দিকে, কারণ সেখানে মোহাম্মদ ইউনুস এবং চীনা প্রেসিডেন্টের সঙ্গে গতকাল বৈঠক হয়েছে এবং বেশ কিছু বিষয় নিয়ে সেখানে আলোচনা হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছিল এই বৈঠক, এবং প্রেস সচিব শফিকুল আলম তিনি যেমনটা বলেছেন অত্যন্ত সফল হয়েছে এই বৈঠক। 4 দিনে চীন সফরে গিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। এটি তার প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফর। গতকাল তার চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক হয় বেজিংয়ে, আর এই বৈঠক হয়েছে প্রেস সচিব শফিকুল আলম সমাজ মাধ্যমে জানিয়েছেন অত্যন্ত সফল হয়েছে এই বৈঠক। বেশ কিছু বিষয়ের ওপর আলোচনা হয়েছে যেমনটা জানা গেছে। একদিকে যেমন সংবাদ মাধ্যম, বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে যেমনটা খবর যে জলসম্পদ বন্টন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, এবং শফিকুল আলম তিনি সমাজ মাধ্যমে যেমনটা পোস্ট করেছেন যে বাংলাদেশের আম কাঁঠাল সংক্রান্ত বিষয় নিয়েও কিন্তু জিনপিং এর সঙ্গে আলোচনা হয়েছে। বাংলাদেশ এখন লগ্নির জন্য উপযুক্ত, চীনা শিল্পপতিরা বাংলাদেশে লগ্নি করুন, চীনের কাছে প্রস্তাব দিয়েছেন মোহাম্মদ ইউনুস। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাকে আশ্বাস চীনের, এমনটাই জানা গেছে। এটি তার প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফর। গতকাল তার চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক হয়েছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়। সুজিত, চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক হয়েছে ইউনুসের, এবং যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে শফিকুল আলম তিনি যেমনটা জানিয়েছেন যে অত্যন্ত সফল হয়েছে এই বৈঠক। তাহলে কি চীনের সঙ্গে বাংলাদেশের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হচ্ছে? চীনের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা বিগত 7 মাস আগে থেকেই, জুলাই আগস্টের আগে থেকেই এটা শুরু হয়েছে। কেননা ডক্টর ইউনূসের ক্ষমতায় আসার আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আগে বাংলাদেশে ধারাবাহিকভাবে, এবং সেখানে জামাত বিএনপির একটা বড় অংশের ইন্ধন ছিল ভারত পণ্য বয়কট করার। ভারতীয় পণ্য বয়কট আন্দোলন খুব জোরদার হওয়ার পরে পরে কিন্তু তারপরে স্টেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা শুরু হয়, এবং তারপরে তো 5ই আগস্টের এই ঘটনা ঘটে। এবং চীনের সাথে যে সম্পর্ক, এটা নিঃসন্দেহে একটা বড় অ্যাচিভমেন্ট ডক্টর ইউনূসের কাছে, এবং এটা স্বাভাবিকভাবে তিনি অনেকটা রিলিফ বা একটা বড় মুখ রক্ষা হয়েছে, তার কারণ তিনি কিছু ডিল করতে পেরেছেন। বাংলাদেশে এখন যে অর্থনৈতিক পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে, সেই পরিস্থিতিতে ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক এই মুহূর্তে হবার মতো পরিস্থিতি নেই। হয়তো যত দিন যাবে ধীরে ধীরে সম্পর্ক স্বাভাবিকতার দিকে যাবে, এবং চীনের সাথে, কেননা আমেরিকা এবং ভারতের এই দুটো শক্তির সাথে যে তাদের বিরূপ হওয়ার ফলে বাংলাদেশের কাছে চীন ছাড়া কোনো অপশন নেই। ফলে এবং সেটা শি জিনপিং বা চীনও ভালো এটা বোঝে, এবং চীনেরও একটা উৎসাহ রয়েছে। একটা বড় উৎসাহের কারণ হচ্ছে সমুদ্র বন্দর। এটা দেখা যাচ্ছে যে এই উপমহাদেশে বিভিন্ন জায়গায় চীন বিভিন্ন সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে সে নিয়ন্ত্রণ তৈরি করছে। এটা তার অর্থনৈতিক যে করিডোরটা সে তৈরি করতে চাইছে বিশ্বব্যাপী। সে ব্যবসা বোঝে, বাণিজ্য সম্প্রসারণ চায়। ব্যবসা এবং বাণিজ্যের সম্প্রসারণের লক্ষ্যে পৃথিবীর বিভিন্ন বন্দরের দিকে তার নজর। চাবাহার বন্দর একদিকে পাকিস্তানে, গাদার বন্দর, হাম্বামটোটা শ্রীলঙ্কায়, ঠিক এখানে মংলা বন্দর, অনেকগুলো বন্দরের দিকে তার নেক নজর রয়েছে। এবং জানে যে বাংলাদেশের এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে আর্থিক সহায়তা, প্রযুক্তিগত সহায়তা। এই দুটোই চীনের কাছে এখন পর্যাপ্তভাবে রয়েছে। সুতরাং এই বৈঠকের ফলে যে একটা ইতিবাচক ফলপ্রসূ একটা জায়গায় এগোবে, এবং বাংলাদেশ সাথে চীনের একটা সম্পর্ক দৃঢ় তৈরি হবে, এই ব্যাপারে যেমন এটা সত্য, কিন্তু এটা তো ভুলে গেলে চলবে না। ভূ রাজনৈতিক অবস্থান তাকে কিন্তু একটা সবসময় চাপে রাখবে বাংলাদেশকে। বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থানটাই হচ্ছে ভারতের পেটের মধ্যে ঢুকে রয়েছে, যেহেতু বাংলাদেশ এত বড় একটা সীমান্ত। সেই সীমান্তগুলোতে যেহেতু ভারত এই মুহূর্তে একটা বেশ কড়া পদক্ষেপের দিকে এগিয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাংলাদেশের একটা সুবিধা
রয়েছে, সেই সুবিধাটা এটা জানিয়ে রাখা ভালো যে বাংলাদেশ পৃথিবীর মানে এই ক্ষেত্রে 1 নম্বর দেশ যেখানে চাষযোগ্য মানে জমির যে আয়তন, জনসংখ্যা এবং চাষযোগ্য জমির পরিমাণ কিন্তু সর্বাধিক। অর্থাৎ ওখানে জমিতে চাষটা হয় এবং সেক্ষেত্রে যদি বন্দর বাণিজ্য এবং প্রযুক্তিগত সহায়তা চীন থেকে আসে তাহলে যে অর্থনৈতিক একটা বিরাট সংকটের একটা আশঙ্কা তৈরি হয়েছিল সেই আশঙ্কা অনেকটাই কেটে যাবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু রাজনৈতিক ভাবে বিপ্রতীপে কতগুলো জায়গায় একটা পরিস্থিতি তৈরি হবে, বিশেষ করে সেনাবাহিনী সাথে যখন ডক্টর ইউনূস ছিলেন না তখনই আমেরিকান সেনাবাহিনীর পদস্থ কর্তারা তাদের সাথে মানে বৈঠক করেছেন এবং কোথাও একটা আমেরিকা এবং ভারতের রাজনৈতিক ক্ষেত্রে কোথাও একটা জায়গায় একটা চাপ তারা তৈরি করবেই সেটা এবারে কোনো সন্দেহ নেই। এবং এটাকে কিভাবে ব্যালেন্স আগামী সময় ডক্টর ইউনূস করতে পারেন এটা খুব একটা গুরুত্বপূর্ণ দিক এবং এটা চীনের দিক থেকে একটা উৎসাহ রয়েছে। এটা চীনের কাছে কোনো বিরাট কোনো ইস্যু বা ব্যাপার নয় এবং তারা এই ধরনের সহযোগিতা, সহায়তা এবং অর্থনৈতিক সম্প্রসারণ বাণিজ্যের জন্য তারা করেই থাকে এবং ডক্টর ইউনূস বলে যে স্পেশাল খাতির করে চীন তাকে একেবারে মানে এটা করেছে ব্যাপারটাও তা নয়। তবে হ্যাঁ, এছাড়া তার কাছে যেহেতু কোনো আর অপশন ছিল না ডক্টর ইউনূসের কাছে, সেটা তিনি পূর্ণ মাত্রায় সেটা যে চীন তার মানে তার অধিকারটা যে এই ক্ষেত্রে ফলিয়ে নেবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে। 4 দিনে চীন সফরে গিয়েছেন মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এটি তার প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফর। গতকাল তার চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক হয়েছে এবং বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রেস সচিব শফিকুল আলম সমাজ মাধ্যমে জানিয়েছেন অত্যন্ত সফল হয়েছে এই বৈঠক।